অশ্লীল ভিডিও কাণ্ডে এবার দিলীপ ঘোষ সোজা ফোন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নালিশ করলেন দিলীপ ঘোষ। ভিডিওটির ফরেনসিক পরীক্ষার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অশ্লীল ভিডিও নিয়ে দিলীপের নিশানায় দলেরই একাংশ, এমনটাই উঠছে প্রশ্ন। কারণ যে অশ্লীল ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে বারবার কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে দিলীপ ঘোষ। আর সেই দিলীপ ঘোষ কিন্তু এবার অশ্লীল ভিডিও কাণ্ডের পর অমিত শাহকে ফোন করে নালিশ জানিয়েছেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো, কিন্তু তার আগে দিলীপ ঘোষ কি বলছেন এই বিষয়ে শোনাবো। যে ভিডিও ছাড়া হয়েছে এবং আমার নাম যুক্ত করা হয়েছে, তা আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। যারা এটা দেখেন, সাইবার ক্রাইমের যিনি সর্বোচ্চ অফিসার, তাকে আমি চিঠি লিখেছি, তদন্ত হোক, সত্য সামনে আসুক, এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। তো এটা সরকারের কাজ হওয়া উচিত, নাহলে আরো আগে দেখবো আমরা। মানে রাজ্যে কি নোংরার রাজনীতি এভাবেই? রাজনীতি নোংরাই হয় সবসময়। কে আরো নোংরা করছে এটা এখানকার পুলিশ প্রশাসন বাকিদের দেখা উচিত। যে কোনো লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে, একটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারো নামে। এই ধরনের অপকৃতি যাতে বন্ধ হয়, সেজন্য পুলিশকে সিরিয়াস হওয়া উচিত। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। ভিডিওর ফরেনসিক পরীক্ষার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করেছেন দিলীপ ঘোষ, কি বলবে? দেখো, এই অশ্লীল ভিডিও কাণ্ড নিয়ে গতকালই দিলীপ ঘোষ প্রথম মুখ খুলেছিল, তবে আজকে সকালবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পুরো বিষয়টি নিয়ে তিনি নালিশ জানান। কিন্তু যখন প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে, দিলীপ ঘোষ গতকালই কিন্তু কলকাতায় লালবাজারের কাছে তার সাইবার ক্রাইমে কিন্তু তিনি এই অভিযোগটি জানান। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই মামলাটি কিন্তু কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সিগুলি রয়েছে, সেই এজেন্সিগুলি কিন্তু কোর্ট অর্ডার ছাড়া তারা কিন্তু এই মামলা শুরু করতে পারে না। তাহলে প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ করলেন এবং ভিডিওটির ফরেনসিক পরীক্ষার দাবি জানালেন। এই জায়গাতেই প্রশ্নের উঠছে প্রশ্ন। দেখো, তিনি হয়তো অমিত শাহকে কথায় কথায় তিনি এই ভিডিওটির যে সত্যতা, সেই সত্যতা নিয়ে তিনি মুখ খুলেছেন এবং তিনি এটা প্রমাণ করার দাবি জানিয়েছেন। কিন্তু দলের একাংশের মতে অমিত শাহকে সরাসরি দলের একাংশের বিরুদ্ধেই তিনি নালিশটা জানিয়েছেন। যে ঘরটি ছিল, সেই ঘরটি দিলীপ ঘোষের নিউ টাউনে, যেখানে দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করতে চায়, তার পাশে তিনি যেখানে রেস্ট করেন, সেইখানে তিনি এই ঘরে তিনি মাঝে মধ্যে সকালের দিকে বসতেন। তাহলে সেই ঘরে একটি এআই দ্বারা জেনারেট করা একটি ভিডিও কিভাবে তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলিতে গেল, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং দিলীপ ঘোষ নিজে তিনি দাবি করেছেন যে এটা তিনি নন, তার মতো একজন দেখতে হাওড়ায় একজন বঙ্গ বিজেপির জেলার সিনিয়র নেতৃত্ব রয়েছেন, তার কোনো একটি ছবি ব্যবহার করে এআই দ্বারা জেনারেট করে এই ভিডিওটি বানানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তিনি নালিশ জানিয়েছেন। এখন দেখার যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিলীপ ঘোষের নালিশের পর দলীয় বিষয়ে কোনো তদন্ত করে কিনা, এর পেছনে দলের কারা কারা যুক্ত সেইটা বার করার জন্য দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঠায় কিনা। যদিও তোমাকে বলে রাখি, এটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নয়, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিষয়টি পাঠাতে পারে একমাত্র বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই জেপি নাড্ডাকে নালিশ না করে কেন অমিত শাহকে এই বিষয়টি নিয়ে নালিশ করলো, তা নিয়েও কিন্তু বিজেপির আন্দোলনে কিন্তু বহু প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যাই হোক, তবে এই অশ্লীল ভিডিও কাণ্ডের পর কিন্তু অমিত শাহকে ফোন করে নালিশ জানিয়েছেন দিলীপ ঘোষ এবং বলেছে যে বেশ কয়েকজন যুক্ত রয়েছে তার এই ধরনের ভিডিও করার পেছনে। বেশ কয়েকজনের নামও নাকি তুলে ধরেছেন দিলীপ ঘোষ, এমনটাই সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।